একদম না, প্রশ্নই নেই। দাদা সামনেটা একটু ছেড়ে দিন, আপনারা সামনেটা ছেড়ে দিন, সামনেটা ছেড়ে দিন। এই তো আবার সুদীপ সুদীপ বুঝেছি, কি করবো? এই ক্যামেরাম্যান সামনে ভালো জায়গাটাই পিছনে ব্যাকলাইট হয়ে যাবে, এখানটার লাইটটা ভালো আছে। সাইডে সাইডে সাইডে, আপনারা সাইডে। এই লোকটা বাদিকের লোকটা সামনে এসে খুব গন্ডগোল এই বেরোবার সময় ভালো হবে, বেরোবার সময় দারুণ হবে, যখন বেরবো তখন খুব ভালো হবে। সামনে থেকে পার হচ্ছেন কেন? আরে আপনারা এখানটা এই জায়গাটা আসবেন না, এই জায়গাটা আপনারা রেখে এই তো লাইট আছে। পুরো ফ্ল্যাট মারে পিছনের মালটা চেনাই পরপর করে ফ্ল্যাট মারছে। আরে ইতিমধ্যে ইন্ডিগো বিমানে শহরে এসে পৌঁছলো নিখোঁজ জওয়ান, একেবারে নিহত জওয়ান ঝন্টু আলী শেখ, তাদের নিখোঁজ হলো। এবং কলকাতা বিমানবন্দরে ইন্ডিগো বিমানে নামে তার পরবর্তী ক্ষেত্রে সেনা জওয়ান তারা কিন্তু একেবারে সরাসরি কলকাতা বিমানবন্দরের কার্গো গেট গেটের বাইরে ইতিমধ্যেই তাকে নিয়ে আসা হয়েছে দেহ, এবং সেখানে রাখা যেমন হয়েছে এবং সেখানে সেনাবাহিনীর পক্ষ থেকে তাকে কিন্তু গার্ড অফ অনার দেওয়া হবে। এবং ইতিমধ্যেই সেখানে উপস্থিত রয়েছেন রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিম, অন্যদিকে তৃণমূল নেতা সব্যসাচী দত্ত থেকে শুরু করে একাধিক নেতৃত্ব কংগ্রেসের তারা উপস্থিত রয়েছে। এবং এই দেহ যখন একেবারে নিয়ে আসা হলো, ভিতরে লক্ষ্য করা গেল সিআইএসএফ আধিকারিক
শুরু করে এবং সেনা জওয়ান তারাই কিন্তু এই দেহ একেবারে ইন্ডিগো বিমানে নামার পরে ইন্ডিগো বিমান তারপর ক্ষেত্রে বিমানবন্দরে এই মুহূর্তে নিয়ে আসা হচ্ছে সেই ধ্বংস আলী শেখের মৃতদেহ এবং ইতিমধ্যেই গার্ড অফ অনার দেওয়া হবে এবং সেই প্রস্তুতি যখন সুযোগ করেই চলতে লক্ষ্য করা যাচ্ছিল তারপরে কিন্তু একেবারে এই যে কার্গো গেট এই কার্গো গেটের পার্কিং গ্রাউন্ডে ইতিমধ্যেই সেখানে সেনাবাহিনীর পক্ষ থেকে একটি শীতল মরদেহ রাখার ব্যবস্থা করা হয়েছে এবং সেখানে ইতিমধ্যে সেই গার্ড অফ অনার দেওয়া হবে সেই প্রস্তুতি কিন্তু চলছে দেহ ইতিমধ্যেই বাইরে বের করে আনা হয়েছে রাখা হয়েছে এবং কিছুক্ষণের মধ্যেই গার্ড অফ অনার দেওয়া হবে এবং পুরী দিয়ে মাল্যদান করা হবে এমনটাও কিন্তু লক্ষ্য করা যাবে কারণ আজকেই একেবারে এই দেহ আনার পরবর্তীতে নদীয়ার যে বাড়ি সেই বাড়িতে কিন্তু যাওয়ার কথা রয়েছে এবং সেনাবাহিনীর আধিকারিক উচ্চপদস্থ তারা কিন্তু মধ্যে উপস্থিত হয়েছে কলকাতা বিমানবন্দরে তার কারণ ইন্ডিগোর বিমান যখন নামে সঙ্গে সঙ্গে একটা লক্ষ্য করা যায় যে বিমানবন্দরের কার্গো গেটের বাইরে পার্কিং গ্রাউন্ড সেখানেই কিন্তু এখানে মরদেহ রাখার ব্যবস্থা করা হয়েছে সেই মতো মরদেহ এখানে নিয়ে আসা হয়েছে এবং যে গার্ড আমার যেমন দেওয়া হবে এবং দেহের উপরে যে মাল্যদান করা হবে সেই ছবিটি লক্ষ্য করতে পারছো রাজ্যের তরফ থেকে যেমন রাজ্যের মন্ত্রী ফিরাদ হাকিম তিনি উপস্থিত হয়েছেন তৃণমূল নেতা সত্য কংগ্রেসের সভাপতি তিনি উপস্থিত হয়েছেন এই মুহূর্তে ছবি দেখছেন সেনাবাহিনীর পক্ষ থেকে সেই একেবারে রাখা হয়েছে সেখানে কিন্তু এই মুহূর্তে মাল্যদান করা হচ্ছে মালা দেওয়া হচ্ছে এবং লক্ষ্য করতে পারছো অন্যদিকে তার একে একে রাজ্যের মন্ত্রী রাজ্যের মন্ত্রী ফিরাদ হাকিম এরপরে তিনি কিন্তু একেবারে মাল্যদান করবেন আর পরবর্তী সময়ে এই যে ধ্বংস আলী শেখের যে জওয়ানের মৃতদেহ সেই মৃতদেহ কিন্তু একেবারে কলকাতা বিমানবন্দর থেকে সরাসরি একেবারে তার বাড়ি রওনা দেবে যদিও সেনাবাহিনীর আধিকারিক তারা যেমন রয়েছে বিধাননগর পুলিশের পক্ষ থেকে কঠোর নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে বাইরে এবং ভিতরে সিআইএসএফ জওয়ান তাদের পক্ষ থেকে কিন্তু একই রকম এই নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছিল সেই বিষয়ে যে একেবারে যে নিহত হয়েছিলেন যে জঙ্গি এবং সেনাবাহিনী গুলির লড়াইয়ে তার যে মরদেহ যখন আছে এই মুহূর্তে মাল্যদান যেমন করা হচ্ছে এবং রাজ্যের মন্ত্রী ফিরাদ হাকিম তিনি লক্ষ্য করা যাচ্ছে এই মুহূর্তে মাল্যদান করছে তার আগে সেনাবাহিনীর পক্ষ থেকে সেনা আধিকারিক তারাই কিন্তু মাল্যদান করেন এরপরে একে একে রাজ্যের মন্ত্রীর পরবর্তী ক্ষেত্রে সব্যসাচী দত্ত তৃণমূল নেতা তিনিও কিন্তু একবার উপস্থিত রয়েছেন তার পাশাপাশি প্রদেশ কংগ্রেস যিনি সভাপতি তিনি কিন্তু উপস্থিত রয়েছেন এর পরবর্তী কিছুক্ষণের মধ্যেই এই মরদেহ কিন্তু একেবারে তার নদীয়ার যে বাড়ি সেখানে রওনা দেবেন আমার পাশে দাঁড়িয়ে রয়েছে তোর বাবা হবে মন্ত্রী ফিরাদ হাকিম বিধায়ক তাপস চ্যাটার্জি সব্যসাচী কংগ্রেসের
আরে কে এটা মোবাইল নিয়ে আপনি সরে যান। দাদা মোবাইলটা একটু সরাবেন। কালকে ভোরবেলায় দায়িত্ব থাকবে কাল ধরে পরে করছি দাঁড়া, পরে করছি দাঁড়া। না না এখন এই দিচ্ছি দাঁড়া, পরে করছি একটু। হ্যাঁ গাড়ো বানার দিচ্ছি দাঁড়া। হ্যাঁ বলো বলো। হ্যালো, হ্যাঁ বলো। না হচ্ছে না আমি এয়ারপোর্টে আছি, ওটা দেখছি, আমি প্লেনে পাঠাচ্ছি। আমি এয়ারপোর্টে আছি। ওই আর্মির যে বডিটা এসছে ওখানে। হ্যাঁ 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 সকালে এই জেলার দিকে আস্তে 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 ওই যে বলে গাড়িটা ঢুকে সরে যাবে ও গাড়িটা হ্যান্ডেল করে দেখতে আমাকে জায়গাটাও মজা করে হয়নি এখনো তারা বলো না সভ্যতা আর হবে হবে না ওইখান থেকে ঠিক আছে এই জায়গাটা একটু ফাঁকা করে দেবেন আমাদের। এই জায়গাটা এই জায়গাটা একটু ফাঁকা করে দেবেন, আমরা একটু ছবি করবো। সোজা 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 বাড়ি
স্যার এই দিকটা একটু ফাঁকা রাখতে বলবেন। হ্যালো হ্যালো সরে যাও, করো না। এরা কাট করবে, তো কিছু করার নেই, কাদের কে বলতে হবে? এদের একটু হাইট করলে আমরা বড় রকমের ছবিটা পেয়ে যেতাম। স্যার একটু সভ্যতা কমাল না, সভ্যতা সভ্যতা একটু এই তো স্যার, স্যার একটু সামনে থেকে সরে। স্যার 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 হ্যাঁ ওদের চললে হয়, ওদের চললে হয় না, ওনারা তো নিয়ে যাবে না। ছবিটা ছাড়িয়ে আগে এইট বাইট দিতে হবে। একটু এই দিকটা ঘুরে যান। কবিতাকে দেখা যাচ্ছে না তো। ববিদা আপনাকে দেখা যাচ্ছে না। ববিদা এই দিকটা। ববিদা সভ্যতা বাইরে হ্যাঁ পড়ে আজকে উপরে আছে আমার দেখ কোনো বার্ড হচ্ছে, দেখতো আমারটা, দেখতো এই আমারটা, আমি এত উপরে রেখেছি, তারপরে লাইট বন্ধ করলো বলে পাচ্ছে। নিয়ে যাবেন। বাইট দিতে শুরু করে দিয়েছে। না না বাইরে দেয়নি। হ্যাঁ
আজকে আওয়াজ হচ্ছে जल्दी ना ना हमने एक आदमी तो हारेगा बेस्ट फ्रेंड कौन कौन बोलिए पहले आते मुझे ट्रॉली का फोटो लिया है अच्छा आपको बनाया है हमको बनाया बहुत चला गया करना है वहाँ से आया है जो अंदर काम कर रहा है
জাস্ট সামনে আসো সবাই সবাই কত আরাম হাত ঢোকাস কি করলি তোরা কি রে মোবাইলটা নিয়ে ও দাদা হাতে দিয়ে দাও তো এ ভাই এই দাদাও তো আর দাদা ভাই সবই দাদা ভাই সবই আবার সেই মোবাইলটা নিয়ে দাদা কি হচ্ছে এগুলো ওটা না ওই ছেলেটার সবাই আমার পড়া মোবাইলটাকে ভালো লাগে दिवत पिशा दिवत अभी अभी तो हेन के दाও उदा के এই সুবিধা তো ডান দিকে নিও না সময় চাপিস না লাগবে না চলো সাইডে পিছিয়ে এসো একটুখানি ওই পিছিয়ে আয় পিছিয়ে খারাপ হয়ে যাবে ধীরে ধীরে बढ़ाओ आगे यार এটা বেরিয়ে যা
কেন কি হয়েছে? और मेरे छोटे भाई झंटू अली शेख, हाँ अरे मोबाइल हाँ बांग्ला भाई झंटू अली शेख, और हमें गर्व है कि मेरे भाई आज देश के लिए, जिस कश्मीर के लिए आज जान दिया है, उससे ज़्यादा गर्वित तो है मैं उस माँ के लिए, उस बाप के लिए जिसने हमें 2 भाई पैदा करके उसी कश्मीर की घाटी में भारत माँ की रक्षा के लिए हमें भेजा था। लेकिन ऊपर वाला का मंजूर कुछ और था, जिसमें मेरे छोटे भाई को मेरे साथ ही मैं एक ही जगह में, जो कि मैं बिल्कुल LOC में हूँ, बिल्कुल 0 लाइन में हूँ, और नीचे था जो, ठीक है, এটাই বলতে চাই আমি গর্বিত আমার ভাইয়ের জন্য, গর্বিত যে দেশের জন্য। আপনার নামটা একটু? আমার নাম সুবেদার রফিকুল শেখ। আমি বর্তমান 45 RR ব্যাটালিয়নে ডিউটি আছি। আমার প্রেজেন্ট ইউনিট, আমার মাদার ইউনিট হচ্ছে 133 মিডিয়াম রেজিমেন্ট ওভারস্টেট। ভারতীয় সেনা ঝন্টু আলী অমর রহে, ভারতীয় সেনা ঝন্টু আলী অমর রহে, ঝন্টু আলী তোমায় আমরা ভুলছি না, ভুলবো না, ভারতীয় সেনা ঝন্টু আলী অমর ঝন্টু আলী তোমায় আমরা ভুলছি না, ভুলবো না, ঝন্টু আলী অমর রহে। ভারত মাতা কি জয়, ভারত মাতা কি জয়, ভারত মাতা কি। পাকিস্তানকে নিয়ে কি বলবেন? এই যে যা ঘটনা ঘটলো, পাকিস্তানকে নিয়ে কি বলবেন? পাকিস্তানকে নিয়ে কোনো কমেন্ট করতে চাই না, কারণ আমি জবাব দেওয়ার প্রয়োজন তো এটা? জবাব দেওয়ার প্রয়োজন অবশ্যই, ठीक है। और भारतीय सेना हमें जवाब देने का हमेशा हर वक्त ওনাকে একটু যেতে দিন, ওনাকে যেতে দাও। মারামারি করিস না ভাই, আসতে। কবিতা মানে 22 তারিখ এরকম আমাদের বাংলা দেশের স্বার্থে ঝন্টু আলী প্রাণ দেন। আরেকজন বাংলার ছেলে BSF-এ তাকে পাক সেনা অপহরণ করে। অর্থাৎ আমাদের বাঙালির ছেলেরা তারা দেশের জন্য বরাবর প্রাণ দিচ্ছে। আমরা প্রার্থনা করি যাতে তার যে পরিবার, তারা যাতে ঝন্টু আলীর যে পরিবার, সেই পরিবারকে এই সময় তাদের শক্তি দেন আল্লাহ তাআলা, এবং এই সময়টা অত্যন্ত ক্রিটিক্যাল ওই পরিবারে। আমি বলছি যে আমরা একটা প্রশ্ন, যদিও এখানে প্রশ্ন নয়, বিরোধী দলনেতা সেদিনে ঘটনার পর চলে গেছিলেন বাড়িতে। আজকে ঝন্টুর মতন একজন উজ্জ্বল নক্ষত্রই বলা যায়, যার জন্য সবাই গর্ববোধ করছে। নোংরা রাজনীতি, যেখানে ধর্ম নিয়ে তারা রাজনীতি করে, এটা অত্যন্ত ভিন্ন। যে মারা গেছে সে ভারতের সন্তান মারা গেছে, আমাদের দেশের সন্তান। হিন্দু না ওরা মুসলমান, এই জিজ্ঞাসা কোনজন? সবাই মিলে বলো, মরিছে মানুষ, সন্তান মরে। আমাদের ভারতের সন্তানরা মারা যাচ্ছে, টেরোরিস্টদের হাতে মারা যাচ্ছে। এটার বিরুদ্ধে নিশ্চিতভাবে আমরা আশা করছি একটা